নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেশ এবং দেশের বাইরে থেকে যারাই আমার ভিডিওটি দেখছো তাদের সবাইকে পরিস কিচেন ব্লগে স্বাগত। তো আজকে যারা আমার ভিডিওটি প্রথম দেখছো তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ পুরো ভিডিওটি দেখে যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থেকে যাবা। আর যারা আমার পুরনো বন্ধু তাদেরকে বলবো প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো। নতুন এবং পুরনো সকল বন্ধুদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকের ভিডিওটা আমার একটু অন্যরকম। আসলে আমি ভিডিওটা হাসি মুখে শুরু করলেও আমরা ততটা ভালো নেই, যে কারণ আমার বাসায় আমার বড় জায়ের ছেলে, মানে সবাই টুকটাক একটু না একটু অসুস্থ, জ্বর, এই আর কি। এখন তো সবারই টুকটাক অনেক বেশি জ্বর দেখা যাচ্ছে। তো আমাদের ফ্যামিলিতেও জ্বর দুইজনের। তো সেক্ষেত্রে আমার বড় যা রান্নাবান্না বা কোনো কাজই সে তেমনভাবে করতে পারছে না। তো আমি ভাবলাম যে রান্নাবান্না করে দিই। তো আমার বড় যা আবার বললো যে আমার ঘরে রান্না করার দরকার নেই, সবারটা মিলিয়ে বড় জায়ের ঘরেই রান্না করে নিতে। তো আমি সবার সাথে একসাথেই রান্না করে নিচ্ছি আমারটাও। তো বড় জায়ের ঘরে আজকে খাওয়া দাওয়া হবে আর কি, মানে বড় জায়ের ঘরে রান্নাবান্না করব, বড় জায়ের ঘরেই খাওয়া দাওয়া হবে। তো সেক্ষেত্রে আমি রান্নার আয়োজন শুরু করে দিয়েছি। একদিক দিয়ে আমি ভাত আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এই দিক দিয়ে আমি করলা আর আলু চাকচাক করে ভাজি করব, তাই কেটে নিয়েছি। ধুয়ে কেটে একদম এখন মশলা মাখিয়ে নিব। লবণ হলুদ মরিচ দিয়ে এটাকে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব, তাহলে খুব সুন্দরভাবে এই ভাজাটা সহজেই খুব তাড়াতাড়ি করা যায়। তাই অনেকক্ষণ আগেই আমি এই লবণ মরিচ হলুদ দিয়ে এই সবগুলো সবজি একসাথে মেখে তারপর রেখে দিব। তো অনেকেই আছে যারা কিনা শুধু লবণ দিয়ে মেখে রেখে দেয়, কিন্তু আমি হলুদ লবণ মরিচ সব কিছু একসাথে মেখে তারপর রাখি। আর এই তো ডিমগুলাকে ভুনা করব, তার জন্য ডিম ছিলে নিয়েছি। এখন ডিমগুলাকে ভেজে নিচ্ছি তেলের মধ্যে। একটুখানি লবণ আর একটুখানি হলুদ দিয়ে আমি এখন ডিমগুলাকে ভেজে নিব। আসলে এটা হচ্ছে আমাদের দুপুরের শুধু খাবার দাবার রান্না, রাতেরটা পরে রাতে করব। তো দুপুরের জন্য আমরা এখানে 6টা ডিম নিয়েছি, 6টা ডিম ভুনা করব। ডাল আছে, ডাল সকালে রান্না করেছিলাম, তো সকালে ডাল রান্না আছে। আর এখন ডিম ভুনা আর ভাজি করে নিব, এই আজকে দুপুরের খাওয়া দাওয়া হবে। যেহেতু সবাই একটু টুকটাক অসুস্থ, তার জন্য তেমন মুখে রুচি কারোই নেই। তো তার জন্য রান্নাবান্নার আয়োজন খুব কম করেই। তো আমার হাতের মাছের বোনা বা ডিমের বোনা এইসব আবার আমার ভাসুর খুব পছন্দ করে। তো তার জন্য আমার বড় যা বলতেছিল যে তোর হাতে যেহেতু তোর দাদা মানে ডিমের বোনাটা খুব পছন্দ করে, তাহলে তুই আজকে ডিমের বোনাই কর। তো আমি ভাবলাম ঠিক আছে। তো আমি সব কিছু কেটে কুটে একদম রান্না বসিয়ে দিলাম। আর এই তো পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। আসলে জায়ের অসুস্থতা আমারও খারাপ লাগছে, কারণ আমার মেয়েটা আমার জায়ের সাথে সারা দিন থাকে। তো সে কিন্তু আমার মেয়েকে নিয়ে এদিকে ওদিকে ঘোরাঘুরি করে। আজকে অসুস্থ, তারপরও তাকে নিয়ে ঘোরাঘুরি করতেছে। তো কী করবে, বাচ্চা মানুষ তো আর বোঝে না যে বড় মার জ্বর আসছে বা কিছু। তো যাই হোক, পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এর মধ্যে হলুদ আর একটু মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। আর আমি এক্সট্রাভাবে একটু জিরে বাটা, আদা, রসুন একসাথে বেটে নিয়েছিলাম, তো সেইটাও দিয়ে দিব। এই মশলার মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি, না হলে আবার মশলাটা পুড়ে যাবে। তো এর জন্য আমি এখানে জল দিয়ে দিলাম। এই তো এই মশলাটা এখন আর পুড়বে না, এখন খুব আস্তে আস্তে সুন্দরভাবে পেঁয়াজটাও নরম হয়ে আসবে, মশলাটাও সুন্দরভাবে কষবে। আর এর মধ্যে যে আমি বেটে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিব একসাথেই। পেঁয়াজ রসুনের গন্ধটা যাতে চলে যায় তার জন্য একসাথে সুন্দরভাবে কষিয়ে নিব। তো এর মধ্যে 2টা কাঁচামরিচও বেটে নিয়েছিলাম ঝাল ঝাল হওয়ার জন্য। তো এই তো লবণ দিয়ে দিলাম। এখন মশলাটাকে খুব সুন্দর করে আমি কষিয়ে নিব। জালটা বেশি দিলে মশলা কিন্তু পুড়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু মশলার স্বাদটা নষ্ট হয়ে যাবে। অবশ্যই জালটা একটু মিডিয়াম আঁচে দিয়ে তারপর মশলাটাকে কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু খাবার টেস্টটা বেড়ে যাবে। আর এই যে এখন আমি দারচিনি আর এলাচ দিয়ে দিলাম, গরম মশলা দিলাম আর কি। তো এখন আমি মশলাটাকে আরও সুন্দর করে আস্তে আস্তে করে কষিয়ে নিব। মশলা আসলে যত বেশি কষানো হয় খাবারটা কিন্তু ততই টেস্ট বাড়ে আমার মনে হয়। আর যারা কিনা রাঁধুনি আছে আমার থেকে ভালো, তারা তো অবশ্যই ভালো জানবে। তো আমার কথা ঠিক কিনা ভুল অবশ্যই কমেন্টে জানাবে। তো এই তো মশলাটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নিলাম। এই কষানো মশলাটার মধ্যে এখন আমি ডিমগুলাকে দিয়ে দিব।
ডিমগুলো দিয়ে খুব সুন্দর করে আমি আলতো হাতে এটাকে আমি নাড়িয়ে নিব। আর এই ডিমগুলো কিন্তু ভাজার পর আমি একটু ছুরি দিয়ে সাইডগুলো একটু কেটে কেটে দিয়েছিলাম, যাতে করে ভিতরে মশলাটা ঢুকে, তার জন্য আর কি। তো যাই হোক, এই তো মশলার মধ্যে ডিমগুলোকে নাড়িয়ে চাড়িয়ে এখন আমি এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। আসলে এটাকে আমি ঝোল ঝোল রাখবো না, তবে মশলাটার মধ্যে যাতে জলটা শুকিয়ে একদম সুন্দর ভুনা ভুনা হয়, সেই আন্দাজ মতোই আমি জলটা দিয়েছি। তো এই তো এই জলটা কিন্তু খুব সুন্দর করে আস্তে করে ফুটে আসবে আর এটা শুকিয়ে আসবে। ততক্ষণ পর্যন্ত চুলার মধ্যে মিডিয়াম আঁচে আমি বসিয়ে রাখবো। তো এই তরকারিটা বসিয়ে কিন্তু আমি আবার গিয়েছিলাম আমার মেয়েকে স্নান করানোর জন্য। তো সে বৃষ্টি আসছিল, দেখতেই পাবেন বৃষ্টি আসবে। তো বৃষ্টি আসার পর আমার মেয়ে ছাদে চলে গেছে একা একা। এত ভয়ঙ্কর, আমার খুবই খারাপ লাগছে, জানি যদি একটা দুর্ঘটনা ঘটে যেত। তো সে আসলে ছাদে চলে গেছে একা একা। সেখানে গিয়ে মানে আমি মেয়েকে খুঁজতে খুঁজতে গিয়ে যে সে ছাদে, ছাদ থেকে তাকে নিয়ে আসলাম। তো আসলে কি বলবো, বাচ্চা মানুষকে একটু খেয়াল না করলে কোথায় যে কি করে বসে বোঝা বড় দায়। তো এই তো দেখুন বৃষ্টি এসে পড়ছে আর এই ফাঁকে আমার মেয়ে ছাদে চলে গেছে। বৃষ্টি আসলে আসলে রান্নাঘরে রান্না করতে আর বৃষ্টি দেখতে খুব ভালোই লাগে। আমার জায়ের রান্নাঘরটা থেকে কিন্তু অনেক আলো আসে, আবার বাইরের অনেক কিছু দেখা যায়, বৃষ্টি হলেও দেখা যায়, রোদ উঠলেও বোঝা যায়, সবই। আমার রান্নাঘরটা আগে এরকম আলো ছিল, সব কিছুই দেখা যেত, কিন্তু এই কিছু মাস যাবৎ আমার রান্নাঘরের পাশে বিল্ডিং করা হয়ে গেছে, এর জন্য আর এখন কিছুই দেখতে পাই না। রান্নাঘরে লাইট জ্বালিয়ে রান্না করতে হয়, তা না হলে অন্ধকার লাগে। তো যাই হোক, কথা বলতে বলতে আমি এদিক দিয়ে রান্নাও শেষ হয়ে আসছে। আমার মেয়েকেও আমি স্নান করিয়ে তার বড় মায়ের সাথে বসিয়ে দিয়ে আসছি। এই তো ডিমের ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে আসছে, এখনও আর একটু শুকালে তারপর এটাকে আমি নামিয়ে নেব। তো এই তো এই যে দেখুন কি সুন্দর একটা কালার আসছে, আর কি সুন্দর না লাগতেছিল, অনেকটাই মজা হয়েছিল। কারণ আমি খাওয়ার পর তো ওই ভয়েসটা দিতেছি, তাই না? অনেক অনেক টেস্টি হয়েছিল, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছিল। তো এই তো ডিমের ভুনা খুব সুন্দরভাবে নামিয়ে নিলাম, রান্না করে নিলাম। তো এখন ওই যে আমি কিছু করলা আর আলু কেটে ধুয়ে লবণ মরিচ হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেইগুলাকে এখন আমি ভেজে নেব। তো এই তো এইগুলা ভাজতে দেওয়ার পর একটা মানে একটা কী যে হয়ে গেল আমার ফোনে। আসলে আমার ফোনেও এখন বেশি চার্জ থাকতে চায় না, যে এটা আমার সাপোর্ট আইডি আর কি, সেটাতে চার্জ থাকতে চায় না। তো আমি সাপোর্ট আইডিটা দিয়ে, যারা কিনা আমার রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন সাপোর্ট আইডি কেন বলছি। তো সেই ভিডিও সেই মানে ফোনটা আর কি বেশি চার্জ থাকতে চায় না, তো ফোনটা বন্ধ হয়ে গেছিলো। এই ফাঁকে আমার ভাজাগুলো হয়ে গেছে, যে ভাজাগুলোকে আমি নামিয়ে নিয়েছি। করলা আলু ভাজি, গরম ভাত আর ডিম বোনা আজকের খাবার, আর কালকের ডাল আছে। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন।